অবশেষে আর একটা চ্যালেঞ্জও আমি হেরে গেলাম। 10 কেজি ওয়েট লস জার্নি সেদিন ছিল ডে 8, মানে হওয়ার কথা ছিল। তখন আমার ওয়েট ছিল 59 কেজি, মানে কয়েকদিন আগেকারই কথা। আর এখন আমার ওয়েট স্টিল 59 কেজি। এই ডে 8 এর পর থেকেই সবকিছু মেসড আপ হয়ে গেছিল। এর আগেও আমি একবার না 30 দিনের 30টা মিনি ভ্লগ চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটাতেও আমি 27 নম্বর দিনে গিয়ে গিভ আপ করে গেছিলাম। আর এবারেও আমি চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে পারলাম না 3 মাসের জন্য। জাস্ট 8 দিনে আমি হাঁপিয়ে গেছি আর আবার আমি ফেল করলাম। তবে আমি ছোট থেকে এটা শিখেছি, ফেল করাটা কষ্টের নয়, ঘুরে না দাঁড়াতে পারাটা কষ্টের। সেই জন্য আমি আবারও সবকিছু শুরু করব। আর আমার মতো আমি জানি অনেকেই আছো যারা বারবার ফেল করেছো আর তারপরও ঘুরে দাঁড়িয়েছো। তাই ডিরেক্ট সাকসেসের ভিডিও না করে আমি এই ছোট ছোট ফেলিওরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি মনে করি আমি যদি বারবার ফেল করে মাথা তুলে দাঁড়াতে পারি, তোমরাও পারবে। শুধু ভিডিওর ক্ষেত্রে না, লাইফের সমস্ত ক্ষেত্রে। আর এই কথাটা যদি আমি আমার ভিডিও দেখা একজনকেও বোঝাতে পারি, আমার জন্য সেইটাই অনেক বড় সাকসেস। তাই আপাতত আমি একদমই হাল ছাড়ছি না। আমি আবারও শুরু করতে চলেছি আমার ওয়েট লস জার্নি, আর সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তবে ওয়েট লস ছাড়াও আমার লাইফে ছোট ছোট অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে আমার মন চায়। ঠিক তেমনই সেদিন বহু যুগ পর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে গেছিলাম একটু সিনেমা দেখতে। এখন তো আমাদের ভালোই দেখা হয়, কথা হয়, বাট কাজের সূত্র ছাড়া নিজেদের টাইম কাটানোর জন্য দেখা আর কথা কোনোটাই হয় না। তো সেই জন্য ভাবলাম সব কাজ পরে হবে, যা কিছু আছে সব পরে হবে, চল আমরা ইমতিয়াজ আলীর নিউ ফিল্মটা দেখেই আসি। আর এই ফিল্মটা দেখার জন্য ও তো আমাকে কবে থেকে প্রচণ্ড পাগল করে দিয়েছে, মানে যেদিন থেকে ট্রেলার লঞ্চ হয়েছে মনে হয় সেদিন থেকে, যে চল দেখে আসি দেখে আসি। আমি তো প্রথমে মানে অতটা গা করিনি, তারপর যখন ট্রেলারটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম যাই গিয়ে দেখে আসি। আর আমরা তো এখানে বসেই ভাবছি যে ইমতিয়াজ আলীর সিনেমা যখন খুব কাঁদাবে, বাট আমরা প্রিপারেশন নিয়েই এসেছিলাম যে আমরা তো কাঁদবো না। তোমরা হয়তো মানে রিলেট করতে পারবে কিনা জানি না, আমি আমার বেস্ট ফ্রেন্ড প্রচণ্ড ইমোশনাল। এমন অনেক ফিল্ম দেখে আমরা কেঁদেছি যেখানে তো কাঁদার দরকারও ছিল না, ফানি ফিল্ম দেখে একটু ইমোশনাল টাচ পেয়ে আমরা কেঁদে ফেলি। আর সেই আমরা কিনা ইমতিয়াজ আলীর সিনেমা দেখতে গেছি বিনা কাঁদবো এটা ভেবে, মানে এটা ভাবাই যায় না। আর আমরা দুজন এমনভাবে কাঁদতে বসি না যেন মনে হবে কত ইমোশনাল কিছু হচ্ছে, বাট না, সেটা হচ্ছে না। আমরা তো একটু চোখের জল বা একটু ওই স্যাড সং শুনলেই আমরা কেঁদে ফেলি, এটা আমাদের স্বভাব, কিছু করার নেই। বাট ফিল্মটা খুব সুন্দর ছিল, তোমরা চাইলে দেখতে পারো। আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের তো খুব ভালো লেগেছে। আমাদের না একটু লাভ স্টোরি, একটু একজন মরে যাবে একজন বেঁচে থাকবে, এই ধরনের ব্যাপার স্যাপার দেখতে খুব ভালো লাগে। মানে এটা খুব ক্রিন যাইনো অনেকের কাছে, অনেকে হয়তো ভাবে মার্ডার থ্রিলিং এইসব দেখবে, বাট আমার না এই ধরনের সিনেমা দেখতে খুব ভালো লাগে। মানে আমি মানে অকপটে স্বীকার করতে রাজি আছি যে এই ধরনের ফিল্ম আমার খুবই ভালো লাগে। লাইক রকস্টার, লায়লা মাজনু, এই ধরনের ফিল্মের জন্য আমরা দুজনেই পাগল অ্যাকচুয়ালি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।